রামের নামে ভয়ে পালিয়েছে আসানসোলের মেয়র। এমনই ভাষণে কেঁপে উঠল আসানসোল পৌর নিগমের সামনে তৈরি করা বিজেপির প্রতিবাদ কর্মসূচি মঞ্চ থেকে। নাগরিক পরিষেবা পাওয়া যাচ্ছে না, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এলাকার হোর্ডিং, অবৈধ জায়গার বিরুদ্ধে পৌর নিগমের পদক্ষেপ না নেওয়া সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার সকালে আসানসোল পৌর নিগমের সামনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, বিরোধী দলনেত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, কৃষ্ণেন্দু মুখার্জি সহ বিজেপির নেতৃত্ব কর্মী সমর্থকরা উপস্থিত ছিল এই প্রতিবাদ কর্মসূচিতে। মঞ্চ থেকে ঘোষণা করা হয় আগামী 16 তারিখ থেকে ওয়ার্ড ভিত্তিক ক্যাম্প করা হবে। সাধারণ মানুষের পরিষেবা নিয়ে অভাব অভিযোগ শোনা হবে, তারপর ব্যবস্থা হবে। শুধু তাই নয়, আসানসোলের বিভিন্ন জায়গায় মানুষ বঞ্চিত হচ্ছে বলে দাবি তাদের। উঠে আসে বিভিন্ন দুর্নীতির কথা। মঞ্চ থেকে ঘোষণা করা হয় পরিস্থিতি বদল না হলে, স্বচ্ছতার সামনে না এলে আরও বড় আন্দোলন হবে। যদিও আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, পৌর নিগমের পরিষেবা মানুষ পাচ্ছে কি পাচ্ছে না সেটা মানুষ ঠিক করে দেয়। মানুষের আশীর্বাদ মা মাটির সরকারের আছে, আসানসোল পৌর নিগমে আছে। মানুষকে পরিষেবা দিতে হলে মানুষ হতে জাতি ধর্ম বিভাজনে রাজনীতি করছে, শান্ত বাংলাকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। এই জেলার আমাদের দল এবং তার সমস্ত শাখা সংগঠন, আমাদের রাজ্য নেতৃত্ব, যার রেশন গোদাম নিয়ে ঘোটালা, অন্যান্য নেতৃত্ব সবার সহযোগিতায় লক্ষ লক্ষ টাকা আজ পৌর নিগমের সামনে না এফআইআর যে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের যে ভোট, এই কর্মসূচিতে কাউন্সিলরের বেশি বক্তব্য আমরা আর রাখবো না। আপাতত কেননা ন্যূনতম যে পরিষেবা মানুষকে দেওয়া, ভাই বিধান, সড়ক, জল, তুমি ভালো কাজ করলে আমরা প্রশংসাও করি। থেকে শুরু করে কাল রাত্রে যখন আমি রাস্তায় ঘুরছিলাম, আমার খুব ভালো লাগলো বলতে দুঃখ লাগে যে আসানসোলে এখানে আমি যে নীল সাদা লাইট লাগিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনে আমি সাহস দেখাতে পারিনি তেরঙ্গা লাইট লাগাবার, কিন্তু ভাই বিধান তুমি সাহস দেখিয়েছো। তুমি মোদীজি দেখানোর পথে তুমি তেরঙ্গা লাইট লাগিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা কিন্তু অভিযোগ করছি না, মোদীজি যত কাছাকাছি তুমি যাবে আমরা তোমাকে স্বাগত জানাবো। কিন্তু তোমাদের নেতা মন্ত্রী তারাই নাকি দিদির কাছে কমপ্লেন করেছে যে বিধান নীল লাইট সরিয়ে তেরঙ্গা লাইট লাগিয়ে দিয়েছে। ভাই, তেরঙ্গা লাইট তুমি রাখো, আমরা তোমার সঙ্গে আছি, ভালো কাজে তোমার সঙ্গে আছি, চিন্তা নেই। সাহস থাকলে তুমি কলকাতার বিরুদ্ধে লড়াই করো। তোমাকে যদি ওরা বের করে দেওয়ার চেষ্টা করে, আমরা ওর সঙ্গে কথা বলার পর তোমার কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই করব। আজ থেকে দেখছি 3 মাস আগে কর্পোরেশনের গেট বন্ধ। রাজ্য সভাপতি এখানে এসেছিলেন। লোহা চোর, কয়লা চোর, বালি মাফিয়াদের জন্য কর্পোরেশন গেট খোলা, এখনো পর্যন্ত পরিষেবা। আসানসোলের জনগণ এলে আসানসোল কর্পোরেশনের গেট বন্ধ, এটা কিন্তু আমরা মেনে নেব না। আমরা প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের রাজ্যের নেতা দেবতনু ভট্টাচার্য মহাশয়কে। আপনারা অযোগ্য ব্যক্তি যারা আসানসোলটাকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আজ বসে আছেন। এরপর বক্তব্য রাখার জন্য দেখা করেছেন, কিন্তু তারপরেও কিন্তু অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়। আপনি দেখতে পারেন আসানসোল কর্পোরেশন কিরকম চলছে। একটু ঘুরে দেখুন, এখানে একটা ঘড়ি আছে, দেখতে পান সামনে। একটু ক্যামেরাগুলো একটু ফোকাস করবেন ঘড়িটার দিকে। ঘড়িটার মতন আসানসোলের পরিষেবা হয়ে গেছে। আসানসোল কর্পোরেশন অবস্থা এই ঘড়িটার মতো। সামনে ঘড়িটার দেখুন কি অবস্থায় রয়েছে। আমরা বলেছিলাম যে আসানসোলের মানুষের যে নিত্য নৈমিত্তিক যে পরিষেবাগুলো আছে, সেই পরিষেবাগুলো থেকে আসানসোলের নাগরিকরা বঞ্চিত হচ্ছে। দুর্গাপুজোর সময় দীর্ঘ 11 দিন যাবৎ একটা বিরাট বড় বিস্তীর্ণ অঞ্চলে মানুষ জল পাননি, তার ব্যবস্থা করবার জন্য বলেছিল।
বলেছিলাম আমরা এখানে বলেছিলাম যে হোর্ডিং এর যে অপকর্ম চলছে, বিভিন্ন জায়গায় হোর্ডিং লাগানো হয়েছে, তার কোনো পারমিশন ছিল না। প্রচুর হোর্ডিং কাটা হয়েছে, 50টা হোর্ডিং আমি শুনেছিলাম, বিভিন্ন মিডিয়ায় দেখলাম 50টা হোর্ডিং কাটা হয়েছে। তার মানে আমরা সেদিনকে এখানে দাঁড়িয়ে যে বলেছিলাম হোর্ডিং এর নামে একটা অবৈধ ব্যবসা চলছে, সেটা প্রমাণিত হয়েছে। আজকে দেখুন বিভিন্ন পার্কিং এর টাকা পয়সা সঠিক সময় সঠিক জায়গায় জমা হয় না। এই ব্যাপারে কিন্তু কর্পোরেশনের যারা দায়িত্বে আছে তারা কিন্তু কোনো রকম কর্ণপাত করে না। আমরা আগের দিন একই কথা বলেছি, আজকেও একই কথা বলছি, এবং পরবর্তীকালে এটা ঠিক হবে কি হবে না এটা আসানসোলের নাগরিকরা ঠিক করবে। আর এখানে যারা কর্পোরেশনে রয়েছেন সেই পদাধিকারী যারা জিতেছেন তারা তো চুরি করে জিতেছেন, মানুষের ভোটে তো জেতেননি। তাই জন্য চুরি করে মানুষের টাকা লুট করে আপনাদের কাজ হচ্ছে, এইভাবে কর্পোরেশন চলছে। যেভাবে পশ্চিমবঙ্গ সরকার এক মুহূর্ত থাকার মতন অবস্থায় নেই, এই আসানসোল কর্পোরেশনটাকে এই তৃণমূলের হাত থেকে আমাদের ছিনিয়ে আনতে হবে। আগামী দিন আসানসোলের মানুষের নাগরিক সুরক্ষা, নাগরিক পরিষেবা সুষ্ঠু রাখার জন্য এই কর্পোরেশনের ইমিডিয়েট অপসারণ দরকার। এই মেয়র, এই ডেপুটি মেয়র, এই চেয়ারম্যান যারা আছে সমস্ত পদাধিকারী অপসারণ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। কতদিন বাড়ি ছাড়া থাকতে হয়েছে, কতদিন মা বোনেদের ছেড়ে থাকতে হয়েছে, সেই জ্বালা যন্ত্রণা আজও বুকে নিয়ে ঘুরছি। কিন্তু আমরা বিজেপি আমাদেরকে ওই পুলিশ আর ওই মিথ্যা কেস দিয়ে না আগেও দমাতে পেরেছেন, না আজকেও দমাতে পারবেন। এই লড়াই চলবে যতক্ষণ না এই পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলের অপশাসনের মুক্তি হচ্ছে। এই লড়াই আমাদের চালাতে হবে। প্রতিটা যুবক ভাইকে এই লড়াই চালাতে হবে। কি আমরা তৈরি তো? আগামী লড়াই কিন্তু পরিবর্তনের লড়াই। 2021-এ আমরা সামান্য কিছুর জন্য পেছিয়ে গেছিলাম, কিন্তু আর পেছনে তাকানোর সময় নেই। এইবার আগে তাকানোর সময়, এদের বিদায় দেওয়ার সময়। তাই সবাই মিলে একসঙ্গে সংকল্প নিয়ে একসঙ্গে সবাই মিলে বলুন, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। কথা, যেভাবে আজকে এই মিছিল এবং এই কার্যক্রম, দেখুন জিতেন দা এক্ষুনি একটা কথা বলছিল যে আমরা চলে যাওয়ার পরও কিন্তু প্রশাসনকে বলছে, কথাটা সত্যি। পেছনে তাকান, দেখুন আরো একটা মিছিল আসছে। এইটাকে বলে জনজোয়ার। জামুরিয়া থেকে মানুষ যখন জাগরিত হয় না তখন কারুর চলে না বন্ধু, সেই সময় চলে এসছে। তাই সবাইকে একসঙ্গে লড়াই করে এই অপশাসনকে বিদায় দিতে হবে। আর আমরা বলি, মাননীয় প্রশাসন, অনেক অফিসাররা আছেন, বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের নেতা জিতেন দাঁড়ি বলেছিলেন আজকের মিছিল সুষ্ঠুভাবে হবে। কি আমরা সুষ্ঠুভাবে করেছি তো? বিজেপি পার্টি উইথ দ্য ডিফারেন্স, শৃঙ্খলাবদ্ধতা আমরা প্রমাণ করেছি। কারণ যে মানুষ আছে, যদি এখানে আমাদের নেতৃত্বরা একবার আওয়াজ দেয়, তাহলে তৃণমূলকে কর্পোরেশন খুঁজে পাওয়া যাবে না। তাই সবাই মিলে তৈরি হয়ে আগামী লড়াইয়ের জন্য এগিয়ে যাবো। জয় হিন্দ, বন্দে মাতরম। উনি হয়তো ভয়ে পালিয়ে যাবেন, ওনার নাকি ভয়ে খুব বুকে ব্যথা উঠে গেছিল হয়তো রামের নাম, তাই উনি পালিয়ে গেছেন। কোনো ব্যাপার না, আজ আমরা একটা ট্রেলার করতে এসেছিলাম, পিকচার তো अभी বাকি है। জয় শ্রীরাম। আর বেশি কিছু বলবো না। আমি এই রোদ্দুরে আজ আমার এত ভাই বোনদের যে এত উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি, এটাই আমার মনকে ভরে তুলেছে। আমরা আজ আশা রাখছি যে আসানসোল
ঘুরছি। কিন্তু আমরা বিজেপি আমাদেরকে ওই পুলিশ আর ওই মিথ্যা কেস দিয়ে না আগেও দমাতে পেরেছেন, না আজকেও দমাতে পারবেন। এই লড়াই চলবে যতক্ষণ না এই পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলের অপশাসনের মুক্তি হচ্ছে। এই লড়াই আমাদের চালাতে হবে। প্রতিটা যুবক ভাইকে এই লড়াই চালাতে হবে। কি আমরা তৈরি তো? আগামী লড়াই কিন্তু পরিবর্তনের লড়াই। 2021-এ আমরা সামান্য কিছুর জন্য পেছিয়ে গেছিলাম, কিন্তু আর পেছনে তাকানোর সময় নেই। এইবার আগে তাকানোর সময়, এদের বিদায় দেওয়ার সময়। তাই সবাই মিলে একসঙ্গে সংকল্প নিয়ে একসঙ্গে সবাই মিলে বলুন, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। কথা, যেভাবে আজকে এই মিছিল এবং এই কার্যক্রম, দেখুন জিতেন দা এক্ষুনি একটা কথা বলছিল যে আমরা চলে যাওয়ার পরও কিন্তু প্রশাসনকে বলছে, কথাটা সত্যি। পেছনে তাকান, দেখুন আরো একটা মিছিল আসছে। এইটাকে বলে জনজন। জামুরিয়া থেকে মানুষ যখন জাগরিত হয় না, তখন কারোর চলে না বন্ধু। সেই সময় চলে এসছে। তাই সবাইকে একসঙ্গে লড়াই করে এই অপশাসনকে বিদায় দিতে হবে। আর আমরা বলি, মাননীয় প্রশাসন, অনেক অফিসাররা আছেন, বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের নেতা জিতেন দাঁড়ি বলেছিলেন আজকের মিছিল সুষ্ঠুভাবে হবে। কি আমরা সুষ্ঠুভাবে করেছি তো? বিজেপি পার্টি উইথ দ্য ডিফারেন্স, শৃঙ্খলাবদ্ধ দল আমরা প্রমাণ করেছি। কারণ যে মানুষ আছে, যদি এখানে আমাদের নেতৃত্বরা একবার আওয়াজ দেয়, তাহলে তৃণমূলকে কর্পোরেশন খুঁজে পাওয়া যাবে না। আমি বলছি। তাই সবাই মিলে তৈরি হয়ে আগামী লড়াইয়ের জন্য এগিয়ে যাবো। জয় হিন্দ, বন্দে মাতরম। राम के नाम पर एक बार गाना होगा तो শুধুমাত্র টাকা কালেকশন। আমি বলি, এইভাবে টাকা কালেকশন করেছিলেন অনুব্রত মণ্ডল। আলটিমেটলি তাকে কোথায় যেতে হয়েছে আপনারা জানেন। ঠিক একইভাবে টাকা কালেকশন করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এখন কোথায় আছেন আপনারা জানেন। স্বাভাবিকভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আসানসোলে মানুষকে বঞ্চিত করে অর্থের পেছনে ছুটবেন না। এই অর্থ কোনো কাজে লাগবে না। আলটিমেটলি উকিলদের পেছনে এই অর্থ আপনাকে ব্যয় করতে হবে। আরেকবার এই জেলার বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদের নেতৃবৃন্দ এসেছেন, যারা সমর্থন জানিয়ে মামলা হয়েছে, যেভাবে তাদের ঘর বাড়ি লুট করা হয়েছে, যেভাবে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমাদের কর্মীরা আর হয়তো রাস্তায় বেরোবে কিনা। কিন্তু আজকের এই জনপ্লাবন প্রমাণ করে একজনও কর্মী আমাদের বসে যায়নি। তারা অপেক্ষা করছিল, সুযোগ চাইছিল, এবং আজ তারা সুযোগ পেয়েছে, সবাই রাস্তায় নেমেছে। আগামী দিনে আরো অনেক কর্মী আমাদের রাস্তায় নামবে, রাস্তায় আমাদেরকে রাস্তা দেখাবে, এবং কর্পোরেশন যারা আছেন তাদেরকে বলি, রাস্তাতে আপনাদের সঙ্গে দেখা হবে। 21 দফা দাবি নিয়ে 22 দফা দাবি নিয়ে আমরা এসেছিলাম, কিন্তু মেয়র আজ নেই। খবর পেয়েছি বলছে নাকি যে ওরা তো রামের গান বাজায়, রামের নাম শুনলেই আমার ভয় হয়, তাই আমি কর্পোরেশনে থাকতে পারবো না। ভাই, তুমি তোমার চেম্বারে দিদির লেখা এপাং ওপাং ঝপাং ওইসব গান শোনো, ওইসব কবিতা শোনো। আমরা তো ভাই রামের নামই করবো, কেন ওই এপাং ওপাং ঝপাং এইসব গান আমরা পারি না, এসব আমরা বিশ্বাসও করি না। আগামী দিনে যেহেতু মেয়র নেই, অযোগ্য কোনো ব্যক্তিকে বসিয়ে রেখেছে, সে নাকি ডেপুটেশন দেবে। যে বসে আছে ডেপুটেশন নেওয়ার জন্য, তাকে বলি, বাবা সকালে যখন রেডি হয়ে এসছো যে আমি ডেপুটেশন নেব, আয়নায় একবার নিজের মুখটা দেখেছো? তুমি কি ডেপুটেশন নেওয়ার যোগ্য? তুমি কি ভেবেছো যে বিজেপি কাউন্সিলররা, বিজেপি কর্মীরা তোমার কাছে ডেপুটেশন দেবে? তুমি ভাবলে কি করে? ভাই, তোমার কাছে ডেপুটেশন দেওয়া হবে না। ডেপুটেশন আমাদের কাউন্সিলররা ডিসপ্যাচে অলরেডি জমা দিয়ে চলে এসছে, তোমাদের কাছে ডেপুটেশন দেওয়া হবে না। আর এই রিসিপ্ট কপি আছে এটা। আর মেয়রকে দেওয়ার জন্য যে ডেপুটেশন আমরা এনেছিলাম, সেটা আমি কাউন্সিলরদেরকে বলবো যে এটা এখানে ছিঁড়ে ফেলে দিয়ে এটা চাটনি বানিয়ে মেয়রের বাড়িতে পাঠিয়ে দিতে হবে, যাতে পড়াশোনা করে এটা বোঝার মতন ক্ষমতা তো ওর নেই। এটা বাংলায় ট্রান্সলেট করে এটা যাতে ওর মগজে ঢোকানো যায়, তার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আরেকবার যারা যারা এসছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আসানসোলের
বঞ্চনার প্রতিবাদ করা, আসানসোল থেকে হাজার হাজার কোটি টাকা কলকাতায় পাঠানো হচ্ছে, সেখান থেকে যেন আসানসোলে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয় সেটা সুনিশ্চিত করা। কিন্তু দেখেছিলাম যে আসানসোলের টাকায় কলকাতায় 440 কোটি টাকা দিয়ে অডিটোরিয়াম হচ্ছে, কিন্তু আমার আসানসোলের স্টেডিয়াম 40 কোটি টাকা দেওয়ার সুযোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলে কফি হাউস করতে গেছিলাম, কলকাতা থেকে বাধা দেওয়া হয়েছিল, জোর করে দিয়েছিলাম। তাদের যুক্তি ছিল যে কলকাতায় কফি হাউস আছে, আসানসোলে আর কফি হাউস হবে না। কলকাতার লোকেরা বসে কফি খাবে আর আমাদের লোকেরা মাড়ি খাবে, আসানসোলের লোকেরা মাড়ি খাবে, চুল্লু খাবে আর তোমরা কফি খাবে, এটা হতে পারে না। তারা আসানসোলের মানুষকে সভ্য মানুষ হিসেবে গণ্য করে না, কিন্তু জোর করে কফি হাউস করেছিলাম। কলকাতায় আর্ট গ্যালারি আছে, তারা সেখানে বসে ছবি আঁকবে, বকের ছবি আঁকবে, কাকের ছবি আঁকবে, কিন্তু আসানসোলে আর্ট গ্যালারি করতে গেছিলাম, তারা বাধা দিয়েছিল, জোর করে দিয়েছিলাম। কিন্তু এক সময় এমন এলো আর তাদের সঙ্গে লড়াই আমি পারিনি। তাই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছিলাম। যেদিন ওই দল ছেড়েছিলাম, মোটামুটি আমার গেঞ্জি জামা সব কেচে দেওয়ার জন্য রাজি ছিল। ভাই যেও না, যেও না, বলছিল দাও তোমার গেঞ্জিটা কেচে দিই, যাও তোমার প্যান্ট শার্ট আয়রন করে দিই, কিন্তু আমাদের দল ছেড়ে যেও না। কিন্তু আমি বলেছিলাম যে আমার গেঞ্জি প্যান্ট শার্ট আমি নিজেই কাচতে পারি। ভাই আসানসোলের জন্য তোমরা কি ভাবনা চিন্তা তোমাদের সেটা ঘোষণা করো, সেই ঘোষণা তারা করতে পারেনি। আসানসোলে বঞ্চনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি জয়েন করেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে দেখলাম কর্পোরেশন ভোট যখন এলো, আমরা যৌথভাবে বলেছিলাম যে আসানসোল কর্পোরেশনে আমাদের ভারতীয় জনতা পার্টির ভোট হবে। কিন্তু ভোটের আগের দিন আপনারা দেখেছিলেন কি তাণ্ডব তারা চালিয়েছিল। বিভিন্ন ক্লাবে, বিভিন্ন কমিউনিটি হলে বাইরে থেকে লোক নিয়ে এসে তারা বাইরে থেকে লোক জড়ো করে তারা বিভিন্ন বুথে লুট করেছিল এবং জোর করে তারা আসানসোল পৌর নিগমের ক্ষমতায় এসেছিল। এরপরেও এতদিন পরেও আমরা বারবার যখন বলেছি যে ভাই যেভাবে হোক তোমরা ক্ষমতায় এসছো, এবার আসানসোল মানুষকে পরিষেবা দাও, তারা কিন্তু আসানসোলের মানুষকে পরিষেবা দেয়নি। তাই বাধ্য হয়ে আমাদের দলের যুব মোর্চার নেতৃত্বে আমাদের রাজ্য সভাপতি এসেছিলেন, তিনি একটা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং সেদিনই আমরা বলে গেছিলাম যে এরপর যদি তোমরা নিজেদের মধ্যে সংশোধন না আনো তাহলে বড় আন্দোলন হবে। এবং রাজ্য সভাপতি সেদিনই কাউন্সিলরদেরকে নির্দেশ দিয়ে গেছিলেন যে আপনারা বড় লড়াই লড়ুন। এবং এতদিন পরেও যখন কর্পোরেশন যারা আছে তারা নিজেদের মধ্যে যখন কোনো চেঞ্জ আনেনি, তারপর বাধ্য হয়ে কাউন্সিলররা আজ এই কর্মসূচি ঘোষণা করেছে, আমরাও তাদেরকে সাপোর্ট করছি। এবং আজকের এই আন্দোলনের পরেও যদি আপনারা নিজেদের মধ্যে সংশোধন না আনেন, তাহলে বলে যাচ্ছি এরপরে যখন আমরা আসবো আর যাওয়ার জন্য আসবো না, গেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। ভাই আর এখানে ছেড়ে যাব না, কেননা এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আপনাদের নেই। আমরা সেদিনই বলে গেছিলাম যে আসানসোল পৌর নিগমের কর্মচারীরা সুরক্ষিত নয়, যে কেউ তাদেরকে ধমকাচ্ছে, যে কেউ হামলা করে চলে যাচ্ছে। তার কয়েকদিন পরেই দেখলাম একজন ইঞ্জিনিয়ারকে কিভাবে হামলা করা হলো, তার উপর তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর উপর হামলা করা হলো। কোনো কাজ হচ্ছে না, বিল্ডিং প্ল্যানের জন্য অ্যাপ্লাই করলে 6 মাস পর প্ল্যান পাওয়া যাচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খারাপ, ড্রেনের অবস্থা খারাপ, লাইট জ্বলছে না, বিধবা ভাতা মায়েরা পাচ্ছে না, বার্ধক্য ভাতা কেউ পাচ্ছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কেউ পাচ্ছে না। এবার আমরা খবর নিয়ে দেখলাম যারা দুয়ারে সরকারে আসছে, কেউ বলছে আমি 5 বার ফর্ম ফিল আপ করেছি, কেউ বলছে আমি 6 বার ফর্ম ফিল আপ করছি, কোনো কাজই দুয়ারে সরকারে হচ্ছে না। তাই আমাদের কাউন্সিলরদেরকে আমরা অনুরোধ করছি, বিভিন্ন ওয়ার্ডে যারা ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে অনুরোধ করছি, দরকার হলে 12ই জানুয়ারি থেকে জেলার সঙ্গে কথা বলে বিবেকানন্দ জন্মদিন থেকে বিভিন্ন ওয়ার্ডে আপনার এই ক্যাম্প লাগান। আপনারা বিভিন্ন ওয়ার্ডে মানুষের যারা বিধবা ভাতা পাচ্ছে না, যারা বার্ধক্য ভাতা পাচ্ছে না, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে না, যাদের রাস্তা হচ্ছে না, ড্রেন হচ্ছে না, লাইট লাগছে না,
তাদের তালিকা তৈরি করুন। দরকার হলে ফেব্রুয়ারি শেষের দিকে আমরা 1000-20 লোক নিয়ে এই কর্পোরেশনের বিরুদ্ধে জেলার সঙ্গে কথা বলে দরকার হলে ডিএম অফিস আবার ঘেরাও করবো, দরকার হলে আইন অমান্য করবো, কিন্তু এদেরকে আমরা শান্তিতে থাকতে দেবো। আরেকটা কথা বলি যে আসানসোলে আমরা খবর তৃণমূল তো এমনি চলে যাওয়া উচিত কিনা? সিনহার কি আর আসানসোলে আসা উচিত? এমনি ছেড়ে চলে যাওয়া উচিত। যাওয়ার জন্য টিকিট যদি কাটতে আমরা কেটে দেবো তো, এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেখানে দুর্নীতি করা হচ্ছে। যারা প্রকৃত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। জেনারেল কাস্টে অনেক লোককে অর্থের বিনিময়ে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আগামী দিনে আমাদের জেলার তরফ থেকে আমরা বলছি বড় আন্দোলনে আমাদের দল নামবে। গরিব খেটে খাওয়া মানুষ, তপশিলি জাতি উপজাতি মানুষের অধিকার কেড়ে নেওয়া যাবে না। এই কয়েকটা কথা বলে আমি সংক্ষেপে 2-4 কথা বলার জন্য যার আহ্বানে আজকে এই অনুষ্ঠান আসানসোল পৌর নিগমের বিরোধী দলনেত্রী চৈতালি